আমাদের মিল কারখানায় যে শাড়ি, সেই শাড়ি আমাদের মেয়েরা পরবে, যে সেই লুঙ্গি আমাদের ছেলেরা পরবে, সেই গামছা ব্যবহার করবে, কিন্তু আমরা অন্যের কাছে নতজানু হব না। একটা জিনিস আমার কাছে খুব না বললেই নয়, দুই একটি পত্রিকা, বেশি না, খুব দেখি বিচলিত। এই ভারতের সাথে সম্পর্ক ক্ষুণ্ণ করা, এটা কি ঠিক হচ্ছে কিনা, হচ্ছে কিনা, এটা নিয়ে দেখি প্রতিবেদন করছেন, নিউজ করছেন। তো আমার কথা হলো যে আমরা যারা জাতীয়তাবাদী রাজনীতি করি, আমাদেরকে কেউ কখনো বলে দিতে হয়নি যে রাষ্ট্রের বিরুদ্ধে যারা থাকে, আমাদের স্বার্থের পক্ষে যারা, তাদের মানে বিরুদ্ধে কথা বলা বা সমালোচনা প্রতিবাদ করা। আমরা ছাত্র জীবন থেকে কিন্তু সিকিম নয়, ভুটান নয়, এদেশ আমরা বাংলাদেশ স্লোগান দিয়ে এসেছি, রুশ ভারতের দালালরা স্লোগান দিয়ে এসেছি। আজকে কয়েকটি মিডিয়া যেন একেবারে খুব মানে বিচলিত হয়ে গেছে, এই কি ব্যাপার, এই কি ধরনের। আর এটা তো শুধু আজকে নতুন না, স্বাধীনতার পর থেকেই এদেশের বামপন্থীরা সবচেয়ে বেশি তাদের থিসিস, তাদের মূল্যায়নে ভারতকে একটি আগ্রাসী সম্প্রসারণবাদী শক্তি হিসেবে মূল্যায়ন করেছে। সেটা সাম্যবাদী দল, সেটা সর্বহারা পার্টি, সেটা শিকদারের, সেটা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এমনকি ৭২ সালেই গঠিত জাসদ, আমরা দেওয়ালে দেওয়ালে আমরা স্লোগান দেখেছি জাসদের, সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসনবাদী আধিপত্যবাদী হাত থেকে দেশকে মুক্ত। আজকে হঠাৎ করে বলা হচ্ছে ভারতের বিরুদ্ধে কিছু কথা বলাই মনে হচ্ছে এটা বোধহয় পাপ, অথচ তখন থেকে কিন্তু দেখে আসছি। এবং এই দেশের সবচেয়ে প্রগতিশীল যিনি মৌলানা, স্বাধীনতা যুদ্ধের প্রথম তুর্যবাদক, সে ৫৭ সালে, সে মৌলানা ভাসানী ৭২ সালে বলেছেন ভারতকে উদ্দেশ্য করে, তোমাদের সেনাবাহিনী কবে তোমরা নিয়ে যাবে। এটা হচ্ছে মৌলানা ভাসানীর বক্তব্য। তারপরে আমরা কি দেখেছি, কেন আমরা অনেক বিষয়ে সমালোচনা করি। ৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি হচ্ছে, বাংলাদেশের অংশ কেটে দক্ষিণ বেরুবাড়ি ভারত নিয়ে যাচ্ছে। কথা ছিল যে আমাদেরকে ৩ বিঘা করিডোর দেওয়া হবে তো অঙ্গরপথা দহগ্রামে যাওয়ার জন্য, সেটা দেওয়া হয়নি। ৩৫ বছর ৪০ বছর সেটা দেওয়া, এখনো কিন্তু দেওয়া হয়নি। ২৪ ঘন্টা যাতায়াত করতে পারবে, কিন্তু আইনগত ভাবে যেটা দেওয়া সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি, কারণ ভারতের পার্লামেন্ট এটা বন্ধ করে রেখেছে। এই দেশকে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই প্রত্যয়, সেই আদর্শ দিয়েই আমরা কাজ করছি। আমরা আমাদের নিজের উৎপাদিত আমাদের যে ফসল, সেটা আমরা আরো বেশি করে উৎপাদন করব। আমাদের মিল কারখানায় যে শাড়ি, সেই শাড়ি আমাদের মেয়েরা পরবে, যে সেই লুঙ্গি আমাদের ছেলেরা পরবে, সেই গামছা ব্যবহার করবে, কিন্তু আমরা অন্যের কাছে নতজানু হব না, অন্যের কাছে আমরা দ্বারস্থ হবে না। এই জাতীয়তাবাদী চিন্তা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। আজকে এত বড় মানে একটা ডামি নির্বাচন ২০১৪ সালে তাদের কূটনৈতিক এসে নিয়ে যায় হচ্ছে এখানে বাংলাদেশের একজন রাজনীতিবিদকে শেখ হাসিনা নির্বাচনে যাওয়ার জন্য। ২০১৮ সালে তারা প্রত্যক্ষ ভাবে বলেন তাদের কূটনীতিকরা যে আমরা করব, কি বলে যে শেখ হাসিনার পাশে আসছি। তো বাংলাদেশের মানুষ এটাতে বিক্ষুব্ধ হবে না? এতগুলো ঘটনা, সীমান্ত হত্যা, এত কিছু ঘটনা, সেই ঘটনার পরে আপনি একটা ডামি সরকার, একটা দখলদার সরকার, একটা ডাকাত সরকারের পক্ষে যদি একটি দেশ থাকে, তাহলে তার বিরুদ্ধে ক্ষুব্ধ হবে না দেশের মানুষ? তার পণ্য বয়কট করবে না? আজকে যদি এইটুক যদি বলতো যে না, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন করব, আমরা কোনো দলের পক্ষ না, যেটা আমেরিকা বলছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে আমরা কোনো দলের পক্ষ নয়, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষ, সে কথাও তো তারা বলে না। আমরা ইন্ডিয়ান হাই কমিশনের কর্মকর্তারা বলে দিলেন যে আমরা সরকারের পক্ষ। সুতরাং আমি মনে করি অবশ্যই যে সামাজিক আন্দোলন হচ্ছে বর্জনে, তার প্রতি সংহতি জানানো ন্যায় সঙ্গে।